হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে কিন্তু সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আর এখন আমি শুয়ে আছি। তোমাদের দাদাভাই আর ভাই কিন্তু উঠে পড়েছে আমার আগে, অনেক আগে। তো আমি একটুক্ষণ বেশিক্ষণ শুয়েছিলাম, কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা এমনিতেই ঘুম হয়নি। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই এসেছিলোই সকালে, কিন্তু হচ্ছে ও আসছিলো বলে বারবার করে ঘুম ভাঙছিল, যে কোথায় বারবার করে ফোন করতে হচ্ছিলো কোথায়, সেই জন্য আর কি। তো দেখো, সকালে 8টার সময় উঠে গেছি। তারপরে কিন্তু ব্রাশ করে সোজা আমি লেগে পড়েছিলাম কাজে। আর তোমাদের দাদাভাইকে তো চা করে দিতে হবে, তো চা করছিলাম। আর হচ্ছে মুড়ি বানিয়েছিলাম, ডিম ভাজা, মুড়ি আর চানাচুর। তো এই ছিল আজকের ব্রেকফাস্ট। আর এইদিকে দেখো, ভাই তো আজকেও কলেজ যাবে, তো বেরিয়ে পড়েছে সেই জন্য। আর এইদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর কালকে রুটিটা না বেঁচে ছিল, তো সেই জন্য হচ্ছে চা দিয়ে আমি রুটিটা খাবো। আর চা দিয়ে কারা কারা রুটি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার মতো কারা কারা আছো। তো যাই হোক, তারপরে দেখো, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, মানে দুপুরের দিকে প্রায় 12টার দিকে বেরিয়েছিলাম আমরা আজকেও শপিংয়ে যাব বলে। কালকে তো প্রি ওয়েডিংয়ের শপিং হয়ে গেছে, আর ছোটোখাটো যেই জিনিসগুলো বাকি আছে ওগুলো আমি পরে পরে গিয়ে কিনবো। আর দেখো, এখন কিন্তু বড় বড় জিনিসগুলো কিনতে হবে, মানে বিয়ের শপিং করতে হবে। সেই জন্য কিন্তু, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি এসছে, তো সেই জন্য ভেবেছি যে সমস্ত কিছু আগে থেকেই গোছানো থাকবে। কারণ তোমাদের দাদাভাই এর পরে এলে হচ্ছে একদম বিয়েতে আসবে, বিয়ের হয়তো 2-4 দিন 5 দিন আগে এরকম আসবে, তখন তো আর শপিং করা পসিবল নয়। তো সেই জন্য ওর জিনিসগুলো স্পেশালি আগে কিনতে হবে, তারপরে আমার জিনিস তো আছে, আমার বেশি কিছু নয়। তো যেইগুলো লাগে আর কি, তো সেগুলো ভারী ভারী জিনিসগুলো, যেইগুলো বড়ো সড়ো জিনিস, সেগুলো কিনে রেখে দিতে হবে। সেই জন্য ভেবেছি যে 2 দিনেই শপিং কমপ্লিট করব। তো মোটামুটি প্রায় জিনিস কিনেও নিয়েছিলাম 2 দিনে। তো ভ্লগে তো পারবো, তোমাদেরকে দেখাবো অবশ্যই, তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এখন বেরিয়ে পড়েছি কিন্তু মুড়ি খেয়ে, চা খেয়ে। আর তোমাদের দাদাভাই চাবিটা লক করে দিয়েছে, তারপরে কিন্তু বেরিয়ে যাচ্ছি আমরা শপিংয়ের জন্য। আর আজকে কিন্তু আমরা যাব বড় বাজারে যাব, নিউ মার্কেট আজকে আর যাচ্ছি না। কারণ নিউ মার্কেট কালকে গেছিলাম, তো বড় বাজার যাব, কারণ লেহেঙ্গা কেনার আছে, তারপরে শাড়িও কেনার আছে, অনেক কিছুই কেনার আছে, সেই জন্যই আর কি। তো দেখো, এখানে দেখছিলাম লেহেঙ্গা, তো অনেক রকমেরই লেহেঙ্গা দেখিয়েছিল, বেশ ভালো ভালো লেহেঙ্গা ছিল, কিন্তু অনেক কম প্রাইসে কিন্তু অনেক ভালো ভালো লেহেঙ্গা ছিল, সত্যি কথা বলতে। তো দেখো, তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে প্রিয়গোপাল বিশ্বজিতে শাড়ি কিনতে। আর শাড়ি দেখো, এখানে কত ধরনের বেনারসি শাড়ি ছিল, মানে দেখার মতো শাড়ির গোডাউন পুরো, মানে ভর্তি ভর্তি। তো ওখান থেকে আমরা শাড়ি কিনে ফির চলে গেছিলাম মান্যবরে তোমাদের দাদাভাইয়ের জন্য শপিং করতে। আর এখানে কিন্তু অনেকগুলো ড্রেস দেখিয়েছিল তোমাদের দাদাভাইকে, পরে পরে দেখানো হচ্ছিল যে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না। তো সে দেখছিল, তো আমি একটা সাজেস্ট করেছিলাম, ও কিন্তু নেয়নি। তো কোনটা নিয়েছে সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর দেখো, এই যে শপিং টপিং করে এখন বেরিয়ে পড়েছি, হাতে এত এত ব্যাগ হয়েছে, আর আমার হাতেও ছিল কয়েকটা ব্যাগ। তারপরে কিন্তু লেহেঙ্গা আমরা চুজ করে দিয়ে এসেছিলাম 2টো, আর ওইগুলোকে কিন্তু পলিশের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তো পলিশিং করে ফেরত আসবে। একটা লেহেঙ্গা ফেরত এসেছিলো, আর একটা কিন্তু হচ্ছে ফেরত আসেনি, সেই জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছিলো, বসেছিলাম। তারপরে আস্তে আস্তে কিন্তু পুরো, মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, কিছুই না। আর ওখানে দাঁড়িয়ে কিন্তু আমরা একটু ফুচকা খেয়েছিলাম। ফুচকা খেয়ে আবার আমার শরীরটা একটু অসুস্থও হয়ে গেছিলো, কী বলবো আর, মানে সারাদিন না খেয়ে তো হচ্ছে শরীর খারাপ হয়ে গেছে একটু ফুচকা খেতেই দুপুরে। তো খালি পেট ছিল, তো সেই জন্য হচ্ছে ফুচকা খাচ্ছিলাম, যে খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য কিছু করার নেই, তো ফুচকাও খাচ্ছিলাম, দিয়ে ভাবলাম যে বাড়ি এসেই খাবো। তো দেখো, এখানে বাড়ি চলে এসেছি, এখন বসে বসে গল্প করছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের মাথাটা এই যে দেখাচ্ছিলাম, আর বলছিলাম যে তোমার টাক পড়ে গেছে, আমি তোমাকে বিয়ে করবো না, এরকম কথা বলছিলাম আর কি, বসেছিলাম। তারপরে হচ্ছে অর্ডার করেছিলাম মোমো, তো মোমোটা এখনও আসেনি, সেই জন্য আর কি বসে বসে এই সমস্ত আড্ডা মারছিলাম। আর দেখো, সত্যি সত্যি কিন্তু তোমাদের দাদাভাইয়ের টাক পড়ে গেছে। তো যাই হোক, আর দেখো, এখানে মোমোটা ফাইনালি চলে এসছে, ভাই অর্ডার করে দিয়েছিল। তো মোমো এখানে বসে বসে খাচ্ছিলাম। তো মোমোর যে চাটনিটা, এই যে 2টো চাটনি দেখছো, যেটা লঙ্কার চাটনি, বাবা মানে এত ঝাল ছিল, ঝাল ছিল, মানে কি বলবো, তোমরা সত্যি না খেলে বিশ্বাস করবে না, এতটা ঝাল ছিল। আর দেখো, এই যে স্যুপটা কিন্তু অনেক টেস্টি ছিল, স্যুপটা বেশ মানে ভালোই ছিল, তো স্যুপটা ভালো লাগছিলো খেতে। কিন্তু মোমোসটাও ভালো ছিল, কিন্তু ওই যে লঙ্কার চাটনিটা মানে এত ঝাল ছিল, মানে কি বলবো, আমি তো খেতেই পারিনি, আমি অল্প অল্প করে খাচ্ছিলাম। কিন্তু তোমাদের দাদাভাইয়েরও ঝাল লাগছিলো, কিন্তু তাও মানে খেতে ছাড়েনি, এরকম একটা ব্যাপার, পুরোটাই লঙ্কার চাটনিটা শেষ করেছে।
তো দেখো এখানে হচ্ছে ঢালছি। আর এখন তো মানে পুরো এত ঠান্ডা পড়ে গেছে কি বলবো। তো এই স্যুপগুলো আর মোমোগুলো কিন্তু গরমই এসেছিলো। আর আমার হাতটা না ভীষণ ঠান্ডা থাকে শীতকালে, মানে হাত পাগুলো একদম বরফের মতো ঠান্ডা থাকে, কেন জানি না। তো যাই হোক মানে ভীষণই ঠান্ডা থাকে। তো তোমাদের দাদাভাইকে একটু ছুঁয়ে দিয়েছি তো চেক করে উঠেছে। তো ওইটা ভয়েসটা আমি দিইনি বলে হয়তো বুঝতে পারোনি, কিন্তু হচ্ছে এমন চেক করে উঠেছে কি বলবো, মানে চেঁচিয়ে উঠেছে রীতিমতো। তো যাই হোক, আর দেখো এখানে এখন বসে বসে মোমো খাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, এইটুকুই রাখবো। আর নেক্সট ভিডিও কিন্তু নেক্সট ব্লগে আসবে, তো অনেক ব্লগ দেখতে পাবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো টাটা আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।